মাত্র ৫ মিনিটে ৫টা ভাপা পিঠে তৈরি হয়ে যাবে, তাও একবারে তুলোর মতো নরম তুলতুলে। আর শুধু ৫টা কেন, চাইলে আপনারা তার থেকে আরও বেশি পিঠে একসাথে তৈরি করে নিতে পারবেন। বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে কিন্তু এতটাই সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে মন চাইলেই আপনারা এই ভাপা পিঠে খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের ভাপা পিঠে। তো ভাপা পিঠে বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি মেজারিং কাপে মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে আমি বাজারে কেনা শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে হাফ চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা অ্যাড করব জল। এখানে আমি ওই একই কাপে মেপে 1 কাপ হালকা গরম জল নিয়েছি, মানে হাতে সহ্য করা যায় এতটা গরম জল নিয়েছি আর কি। তো এখন অল্প অল্প করে দেব আর চালের গুঁড়াটাকে আমরা মেখে নেব। তো খেয়াল রাখবেন একবারে বেশি পরিমাণ জল কিন্তু অ্যাড করতে যাবেন না, কারণ পুরো 1 কাপ জল কিন্তু এখানে লাগবে না। যখন দেখবেন যে ঠিক এরকম একটু ভেজা ভেজা হয়ে গেছে কিন্তু ঝরঝরে আছে, আবার হাতে মুঠ করলে দেখবেন দলা পেকে যাবে, আবার একটু ছড়ালেই আর কি ছড়িয়ে যাবে। তো এরকম যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর জল অ্যাড করা যাবে না। তো এই যে দেখুন এখানে 3/4 কাপের মতো আমার জল লেগেছে, 4 ভাগের 1 ভাগের মতো জল কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? তো পুরো জলটা কিন্তু লাগেনি, তো জলটা অল্প অল্প করে দিয়ে দেখবেন। তো এখন এই মিশ্রণটাকে আমরা ঢেকে রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। যতটা রেস্টে রাখবেন ততটাই কিন্তু পিঠেগুলো খুব ভালো করে তৈরি হবে। তো এই যে দেখুন ঠিক 25 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম, আর এখানে কিন্তু চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে আর একদম ফুলে গেছে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু মিশ্রণটা রেডি করতে হবে। দেখুন একদম ঝরঝরে টাইপের কিন্তু আছে। তো এখন একটা থালা নিয়েছি এখানে, আর এর উপর আমি একটা নিয়ে নিচ্ছি ছাঁকনি। তো এখন চালের গুঁড়ার যে আমরা মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এভাবে ছাঁকনি দিয়ে আমরা একটু ছেঁকে নেব। এতে করে কি হবে, ভাপা পিঠের যে টেক্সচারটা হয় ছোট ছোট দানা দানা, তো সেই টেক্সচারটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে ছেঁকে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। শুধু জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন যখন মিক্স করবেন। তো এইভাবে দেখুন আমি কিছুটা আর কি মোটামুটি 3 ভাগের মতো আমি চেলে নিয়েছি। তো এখানে পিঠা বানানোর জন্য অনেকটাই আর কি চালের গুঁড়ার যে মিশ্রণটা সেটা আর কি রেডি আছে। তো ভাবলাম যে আগে কয়েকটা তৈরি করে নিই, তারপর বাকিটা যতটা আছে সেটা গুঁড়ো এভাবে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর টেক্সচার চলে এসেছে চালের গুঁড়াটার মধ্যে আর কি। তো এখন কিন্তু পিঠা বানানোর জন্য আমাদের চালের গুঁড়াটা একদম রেডি। তো এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আপনাদের কাছে যদি এর থেকে বড় সাইজের থালা থাকে এরকম, তো তাহলে তো আরও ভালো, অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে একসাথে। তো এখন এই থালাটার উপর আমি একটা সুতির কাপড়, ভেজা সুতির কাপড় বিছিয়ে দিলাম এভাবে ভালো করে। খেয়াল রাখবেন কাপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে, ভিজে জলটা চিপে নেবেন। তো এখন এরকম একটা ছোট সাইজের আমি বাটি নিয়েছি। তো এর মধ্যে আমরা যে চালের গুঁড়ার মিক্সচারটা তৈরি করেছিলাম আর কি, তো সেটা কিছুটা পরিমাণ আগে দিয়ে দেব। আর দেওয়ার পর কিন্তু খুব হালকাভাবে এটাকে একটু প্রেস করতে হবে, একদম জোরে জোরে কিন্তু চাপা দেওয়া যাবে না, হালকাভাবে প্রেস করতে হবে। তো এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আমি একটু গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে খেজুরের গুড়ের সাথে নারকেলও দিয়ে দিতে পারেন, আমি আজকে নারকেল ছাড়াই বানাচ্ছি। তো খেজুরের গুড়টা দিয়ে তার উপরে আরও কিছুটা আমি চালের গুঁড়া এভাবে দিয়ে দেব। আর এই সময় কিন্তু খুব বেশি দিব না, জাস্ট গুড়টা ঢেকে যায় ঠিক ততটাই চালের গুঁড়া দিয়ে এভাবে খুব ভালো করে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, একদম হালকা হাতে কিন্তু এটাকে প্রেস করতে হবে, একদম ঠেসে ঠেসে জোরে জোরে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? আপনারা চাইলে আরেকটু বেশি ভর্তি করেও এটাকে তৈরি করে নিতে পারেন, আমি কিছুটা ফাঁকা রেখেছি, একটু ছোট করে বানাচ্ছি। তো এখন এই বাটিটাকে খুব সাবধানে এভাবে উল্টে দিতে হবে।
এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করতে যাবেন না। এভাবে দেখুন আমি আরেকটা তৈরি করে নিয়েছি, তো সেটাও উল্টে দিলাম এভাবে। খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। জাস্ট হালকা হাতে এটাকে প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখুন আমি ৩টে দিয়েছি, কিন্তু জায়গাটা একটু কম বেশি হয়ে গেছে, না হলে আরও ২টো আরামসে দেওয়া যেত। তো এখন ৩টেই আমি বানিয়ে নিচ্ছি। আপনারা একটু বড় থালা হলে ৫টা, ৬টা, ৭টা একবারে তৈরি করে নিতে পারবেন। তো এখন এভাবে কাপড়টা উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে এখানে গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন খুব সাবধানে আমাদের থালাটাকে এর মধ্যে বসিয়ে দিতে হবে, আর তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে জাস্ট ৫ মিনিট এটাকে আমরা ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের ভাপা পিঠে একদম তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন ৫ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ভাপা পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমি কাপড়টা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম তৈরি হয়ে গেছে, পারফেক্টভাবে কুক হয়ে গেছে। ৫ মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটাকে এখন নামিয়ে নেব। আর নামানোর সময় কোনো অসুবিধা হবে না, জাস্ট এভাবে হালকা হাতে এটাকে একটু কাপড়টা থেকে ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজে দেখুন বেরিয়ে আসবে। দেখলেন তো কত সহজে কত কম সময়ে ভাপা পিঠে তৈরি হয়ে গেল। একদম ধোয়া ওঠা গরম গরম নরম তুলতুলে ভাপা পিঠে খেতে কার না ভালো লাগে। তো খুব সহজে কিন্তু এভাবে আপনারাও একবারে অনেকগুলো ভাপা পিঠে তৈরি করে নিতে পারবেন। আর এখন একটা একটা করে ভাপা পিঠে বানাতে হবে না, একসাথে 4টা 5টা 6টা যটা খুশি মন চায় তটা বানিয়ে নিতে পারবেন। আর গরম গরম এই ভাপা পিঠে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। এতটাই সফট আর নরম তুলতুলে এই পিঠেগুলো তৈরি হয়। তো ৫ মিনিটেই কিন্তু আপনারা অনেকগুলো ভাপা পিঠে একসাথে তৈরি করে নিতে পারবেন, তাও আবার এতটা সফট পিঠে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এই পিঠেগুলো। এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ভাপা পিঠে বানিয়ে দেখুন, বিশ্বাস করুন আর বাইরে থেকে ভাপা পিঠে কিনে খেতে হবে না। মন চাইলেই এখন বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।